যার কাছে দিনের দাওয়াত দেই সেই আমাকে পাগল বলে বলে আমাকে পাথর মারে, আমাকে আঘাত করে, আমাকে থুতু দেয়। এমন মারা মারে নূহ আলাইহিস সালাম বাদান একদিন এমন 24 ঘন্টা পর্যন্ত বাদান অজ্ঞান হয়ে জমিনে পড়িয়া থাকে। ইমাম জিবরাইল আলাইহিস সালাম বলে, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, তুমি যখন তোমার উম্মতের কাছে কলমা দাওয়াত দাও, কেউ তো তোমার কাছে তোমার কলমাটা গ্রহণ করে না, তুমি এই কলমার দাওয়াত কতদিন দিবে? নূহ আলাইহিস সালাম বললেন, এই মুরব্বিরা বুড়া মানুষেরা যদি কলমা না পড়ে, আমার বিশ্বাস এই যে ছোট ছোট বাচ্চারা আমি নবী, আমাকে নবী বলে মানবে, আর মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ওরা ঈমান আনবে। এটা আমার বিশ্বাস। সিল্লাতান মারহাবা। নূহ আলাইহিস সালামের বিশ্বাস এই মুরব্বিরা, এই বুড়ো মানুষ যদি কলমা না পড়ে, নতুন প্রজন্ম ছোট ছোট বাচ্চারা এরা একদিন আমাকে নবী বলে মানবে, আল্লাহর উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ। এটা হলো তার বিশ্বাস। নূহ আলাইহিস সালাম বসে আছে, একজন বাবা এইরকম একটা ছোট বাচ্চাকে হাত ধরে বাঁধান রাস্তা দিয়ে আসতে বাড়ি যাচ্ছে। ওই ছোট বাচ্চাটা বাবাকে দেখে দেখে বলতেছে, আব্বা এই লোকটাকে, এই লোকটাকে যারা আমরা পাগল বলে বলে, এই দেশের মানুষেরা পাগল বলে যার উপরে পাথর নিক্ষেপ করে, সেই লোকটা এর নাম হলো নূহ আলাইহিস সালাম। ছেলে বলে, আব্বা হাতটা ছাড়িয়ে দেন, হাতটা ছাড়িয়ে দেন, ওই পাগলটাকে আমি পাথর মারিয়ে আসি। এবার ওই ছেলেটা বাদান বাচ্চা মানুষ পাথর হাতে নিয়ে নূহ আলাইহিস সালামের গায়ে যখন মারছে, অমনি মাথায় লাগছে, কপালটা বাদান ফেটে গেছে। নূহ আলাইহিস সালাম বাম হাত দিয়ে কপাল ধরছে, এরকম করে দেখে হাতে রক্ত পড়ে গেছে। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার বিশ্বাস ছিল মুরব্বিরা যদি ইসলাম কবুল না করে, আমার বিশ্বাস যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আপনার জন্ম নিচ্ছে, এই বাচ্চারা একদিন আমি নবী, আমাকে নবী বলে মানবে আর তোমার উপরে ঈমান আনবে। ও মোল্লা, এরা কখন ঈমান আনবে না? এখন আমার বিশ্বাস হয়ে গেছে, বাবাও যেমন সন্তানও বাজান তেমন। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ এই মানুষদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ কবুল করে নিলেন। সিল্লাতান আল্লাহু আকবার। আল্লাহ কাছে অভিশাপ করলেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ যাদের উপরে আমার বিশ্বাস ছিল, আল্লাহ আমার বিশ্বাসের ঘরে আঘাত করেছে, আর আমার বিশ্বাস নাই, এরা আমার উপরে ঈমান আনবে না, তোমার উপরে ঈমান আনবে না, আমি নবী, আমাকে নবী বলে মানবে না, অতএব এদেরকে দুনিয়া থেকে তুমি বিদায় করে দাও। বলাও শেষ, আল্লাহর কাছে কবুল হওয়াও শেষ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহ বলেন, বন্ধু নূহ রে, এদেরকে ধ্বংস করব, তবে তোমার 39 জন মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে, এদেরকে বাঁচানো লাগবে। তুমি একটা কিস্তি তৈরি করো, নৌকো তৈরি করো, এই নৌকাটা নূহ আলাইহিস সালাম বাদান নৌকো বানাইবে, এই নৌকো বানাইবে। একটা গাছ বাদান রোপণ করছেন, এই গাছটা জমিনে বাদান আপনার 20 বছর পর্যন্ত এই জমিনে এই গাছ ছিল। যতদিন পর্যন্ত এই গাছ জমিনে ছিল, এতদিন পর্যন্ত বাদান একটা গরু বাদান বাচ্চা দেয় নাই, মুরগি বাদান ডিম দেয় না, পাখি একটা বাচ্চা দেয় নাই, মানুষ বাদান বাচ্চা দেয় নাই। সব কিছুকে 20টা বছর আমার আল্লাহ বান্দা বানা রেখেছিলেন। সিল্লাতান আল্লাহু আকবার। মুরগিও ডিম দেয় না। আচ্ছা আপনারা বলেন তো, মুরগি আগে না ডিম আগে আছে? মুরগি আগে। আচ্ছা মুরগি যদি না থাকে ডিম আসবে কোথেকে? না না, সেটাই তো আমি বলতেছি, ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ, ডিম আগে। ডিমটা পারে কি? মুরগি পারে না মোরগ পারে? তাহলে ডিম আগে না মুরগি আগে? এখনকার ডিম আগে। মহাজনতা বলেন ভাই কর। এই দেশ বিজ্ঞানীরা গবেষণা করতেছে, এরা আমাদের দেশে কিছু কিছু যারা আল্লাহকে মানে না, আল্লাহকে দিয়ে স্নোকট বলে ঘোষণা দেয়, ওদেরকে আমি চ্যালেঞ্জ করলাম,
ওরা গবেষণা করছে, কেউ কয় মুরগি আগে, কেউ কয় ডিম আগে, আর ফায়সালা এ পর্যন্ত ওরা দিতে পারে না। কিন্তু এই ফায়সালা নিতে হলে মোল্লাগারের কাছে আগে আসলে। আচ্ছা, হাঁস আর মুরগি এরও দুই পাও, কতক্ষণ? হাঁস ডিম কখন পারে? রাতে পারে না দিনে পারে? যেরকম। আর মুরগি কখন পারে? কেন পারে? কেন পারে? মুরগি কেন দিনে পারে, হাঁস কেন রাখতে পারে? এটা শুনতে চাইলে মোল্লাগারের কাছে আসলে। ওই বার্ষিক পরিয়ে দিয়ে স্নোকর একদিনে পরিয়ে ওই দিনে পাওয়া যাবে না। এদিনে পাইতে হলে কোরআন আর হাদিস পড়তে হবে। মুরগিরও দুই পাও, হাঁসেরও দুই পাও। মুরগি কাল্লা এরকম আঙুল দিছে, পানি টান দিলে পানি হয়ে গেবে না। আর হাঁসে কাল্লা বসে দিছে, আল্লাহ বসে দিছে না। এদিন হাঁস এরকম বসে মরে গেছে, হাঁসও ধরাও যায়। আমার ভাইয়ের আমার, আল্লাহ বলেন নুহুরে নৌকা বানাও, কিস্তি বানাও। এই তত্ত্বে যখন গাছটা বাঁধান 40 আপনার 20 বছর পর্যন্ত ছিল, এখন এই গাছটা কাটা যখন আল্লাহ অর্ডার দিলেন, এখন গাছ যারা কাটে তাদের বলা হয় বাদান কি গাছে, যেরকম কি এলাকার মধ্যে যারা গাছ কাটে তাদের গাইছে বলে। এই গাছের কাছে যা বলতেছে, ভাইজান আমি নৌকা বানাবো, আপনি আমার গাছটা কাটিয়ে দেন। এবার গাছের সর্দার বলতেছে, আমি তোমার গাছটা কাটিয়ে দিতে পারি, তোমার একমাত্র মিয়া আমার সাথে তোমার বিয়ে দেওয়া লাগবে। নুহু আলাইহিস সালাম বলে আমি রাজি। মিয়া কয়টা? গাছে বললে আমি গাছ কাটিয়ে দিতে পারি, তোমার একটা মিয়া আমার সাথে বিয়ে দেওয়া লাগবে। গাছে বললো ঠিক আছে। নূহ আলাইহিস সালাম বলে ঠিক আছে আমি দিব। সুবহানাল্লাহ। যারা করাত কাঠ করাত দিয়ে গাছ তক্তা বানা তাদের কি কয়? করাতি। যারা মিলের মধ্যে তক্তা দিয়ে বাদান আপনার এরকম কাঠ দিয়ে তক্তা বানা তাদের বলা হয় বাদান করাতি। করাতের কাছে না বলতেছে, আমার এই গাছটা কাটা হয়ে গেছে, এখন তক্তা বানাবো, আমি নৌকা বানাবো। বলে আমি তক্তা বানা দিতে পারি, তবে তোমার একমাত্র মেয়ে আমার সাথে বিয়ে দেওয়া লাগবে। নূহ আলাইহিস সালাম বলে আমার একটা মেয়ে ছিল, আমি একজনের কাছে স্বীকার করছি, বলে তোমার মেয়েকে যদি বিয়ে না দেওয়া স্বীকার যদি না করো, তোমার তক্তা আমি বানা দিব না। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ কায়দা করে, এরা কায়দা করে করে আমার মিয়া চাচ্ছে, আল্লাহ আমার মিয়া হলে একটা স্বীকার করছি, এখন আমি যদি স্বীকার না করি তাহলে এই লোকটা তক্তা বানা দিবে না। আল্লাহ বলে বন্ধু তুমি রাজি হও, সব ব্যবস্থা করব আমি। নূহ আলাইহিস সালাম বলে আমার মিয়া তোমার সাথে বিয়ে দেবো। মিয়া কয়টা? বর হলো কয়টা? দেখি দুইটার সাথে কেবা করে নূহ আলাইহিস সালাম বিয়ে দেয়, মিয়া তো একটা। এবার যে লোকটা প্রাক পাতাম জেনারি বোম কাটা লোহা লাঠি যারা বিক্রি করে তাদের কাছে যখন গেছে, আমি একটা কিস্তি বানাবো, নৌকা বানাবো, আমার যত লোহা লাগবে, পেরাক লাগবে, জেনারি লাগবে, বোম কাটা লাগবে, সব তোমার দিতে হবে। এবার ওই মালিকটা বললো তোমার নৌকা বানাতে যত লোহা লাগবে, পাতাম লাগবে, সব কিছু আমি দিব, তবে তোমার একমাত্র মিয়া, আমি শুনছি খুব সুন্দরী তোমার মিয়া, আমার সাথে বিয়ে দিতে হবে। এবার নূহ আলাইহিস সালাম বলে আমার মিয়া হলো একটা, স্বীকার করছি আমি দুইজনের কাছে। বলে লোহা পেরাক পাতাম আমি তোমাকে দিব না, তুমি চলে যাও। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মিয়া হলো একটা, বর হইছে দুইজন, আবার এই লোকটা আমার মিয়াকে বিয়ে করবার জন্য আল্লাহ রাজি, বিয়ে করবার জন্য সে আবার দিছে, নইলে আমাকে লোহালার কি দিবে না, আমি কি করব? আল্লাহ বলে বন্ধু নূহ রে তুমি রাজি হও, সব কাজ করবো আমি আল্লাহ। নূহ আলাইহিস সালাম বলে আমার মিয়া তোমার সাথে বিয়ে দিব। তাহলে মিয়া হলো একটা, বর হলো কয়জন? আরো জোরে। আমার ভাইয়ের আমার, এবার সেই লোকটা নৌকা বানায় তাকে কি বলা হয়? জোরকন মিস্ত্রির কাছে যা বলে, মিস্ত্রি সাহেব সবকিছু আমি রেডি করছি, আমার নৌকাটা বানা দেন। বলে নৌকা বানা দিব, তবে তোমার মিয়া শুনছি নাকি তোমার একমাত্র মিয়া খুব সুন্দরী, আপনার মিয়া যদি আমার সাথে বিয়ে দেন তাহলে আমি আপনাকে নৌকা বানা দেব। নূহ আলাইহিস সালাম বলে আমার একটা
একমাত্র মেয়ে, আর 3টে বর হয়েছে, আমি কেমন করে দেব? এবার লোকটা বললো তাছাড়া নৌকা বানাবো না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার একটা মেয়ে আর 3টে বরের কাছে স্বীকার করছি, এই লোকটা মিস্ত্রি, যদি স্বীকার না করি আমার নৌকাটা বানা দিবে না। আল্লাহ বলে রাজি হও, সব ব্যবস্থা করবো আমি। তাহলে নূহ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমার একমাত্র মেয়ে তোমার সাথে বিয়ে দিব। মেয়ে হলো একটা, বর হলো বাদান কয়জন? নৌকা হয়ে গেল। নূহ আলাইহিস সালামকে বলল নৌকা হয়ে গেছে, নৌকা বাসানোর আগে তোমার মেয়েকে বিয়ে দাও। বিয়ের দিন ধার্য বাদান ঠিক হয়ে গেল, শনিবারের দিন বাদান বিয়ে। শনিবারের দিন বাদান 4টে বর এসে বাদান হাজির হয়ে গেল। নূহ আলাইহিস সালাম যখন নূহ আলাইহিস সালামের বাড়িতে যখন আসলো, 4 বর শত শত বাদান বড় যাত্রী বাদান আসলেন। এবার আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি কি করব? আল্লাহ বলে সব তুমি সব বড় যাত্রীকে খাবার খাওয়াও। সব বড় যাত্রীকে বাদান খানা পিনে শেষ হয়ে গেল। এবার বলতেছে সাত সকালে বিয়ে করা দেব, বলি আমরা বাড়িতে চলে যাব। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ খানা পিনা শেষ, বর এখন রেডি হয়ে গেছে, বিয়ে পড়া দিলে বউ নিয়ে বাড়িতে চলে যাবে। তবে আল্লাহ নিয়ে হলো একটা, বর হলো 3-4টে, আমি এখন কি করব? আল্লাহ বলে বন্ধুরে তোমার বাড়ি কি বিড়াল আছে? বলে আছে। তোমার বাড়ি কি কুকুর আছে? বলে আছে। তাই বানর কি আছে? কয় আছে। এই বানর, কুকুর আর বিড়াল আর তোমার নিয়ে যেই ঘরে আছে ওই ঘরের মধ্যে তুমি ঢুকাইয়া দাও। এবার নূহ আলাইহিস সালাম বিড়াল, বানর আর কুকুর এক রুমের মধ্যে ঢুকাইছে। ওরা এক রুমের মধ্যে যাইয়া দোস্ত পাইবে না, মারামারি করবে। কুকুর, বানর আর বিড়াল ঘরের মধ্যে দিয়ে দেখেন কি অবস্থা হয়। একটু পরে কারোর দাম ঠিক নেই। আপনার মেয়েকে যতই গোস্ত দিয়ে পেট করে খাওয়াইয়া রাখি না কেন, কিন্তু দেখা যায় মাঝে মধ্যে একটা বদ্ধ অভ্যাস আছে। কি অভ্যাস? চুরি করে খায়। নূহ আলাইহিস সালাম বলে এইটা হলো বিড়ালের জাত। ওইগুলি যদি মানুষ পা থাকে ওই জাতের তারা পাবে না। আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই না। নূহ আলাইহিস সালাম আরেক মেয়ের বাড়িতে গেছে। শ্বশুর বিয়ে বাড়ি যখন গেছে, বিয়ে আদর যত্ন করছে, খানা পিনা করতে, বিয়ে কেমন মেয়ে বিয়ে দিচ্ছেন? কয় কি হয়েছে? কয় দেখেন না, কিছু বলা যায় না, খামটা আমাদের করছে কি কিছু কি বুঝতেছেন? কিছু বলা যায় না, এই যে খামতে মানছে আপনার বিয়ে শেষ করছে, আমার ক্ষত বিক্ষত করে ফেলছে। নূহ আলাইহিস সালাম মনে মনে কয় আল্লাহ এই কেমন হয় বানরের রাত। নূহ আলাইহিস সালামকে ডাকে। নূহ আলাইহিস সালাম হাঁটিয়া যায়, বলে এবার জামাই বলে আব্বা কই যাও? কেমন মেয়ে বিয়ে দিচ্ছেন? কয় আমার মেয়ে হলো একটা, তুই চাইছিস যা চাইছিস তাই পাইছিস, তোর জীবন ভরা খাম চাইবে। আমি কি তোর সাথে মেয়ে বিয়ে দিব ছিলাম? হ্যাঁ, তুই জোর করে নিছিস, আল্লাহ তো তাইতে নিলেছে। তো 3 নম্বর মেয়ের বাড়ি গেছে, বিয়ে যখন খাইতে দিয়েছে, খানা পিনা করছে। বিয়ে আমার মেয়েটা কেমন? কয় দেখতে শুনতে ভালো, ব্যবহার ভালো, কিছু বলাও যায় না, আউ আউ করে ধরে, শরীরও দেয় না। এমন কি দেখেন কামড় দিয়ে কি করছে? কুকুরের স্বভাব কি? নূহ আলাইহিস সালাম বললেন, মনে মনে চিন্তা করলেন আল্লাহ ঘরের মধ্যে কুকুর ঢুকাইছিলেন, এই কেমন হয় কুকুর? জামাই এসে বলে আব্বা কেমন মেয়ে বিয়ে দিচ্ছেন আপনি? নবী আপনার মেয়ে হবে ভালো। দেখুন কিছু বলা যায় না, কামড় দিয়ে করছে কি, গোস্ত তুলিয়ে নিছে। নূহ আলাইহিস সালাম কয় আমি কি মেয়ে বিয়ে দিবে চাচ্ছিলাম? মেয়ে হলো আমার একটা। নূহ আলাইহিস সালাম ওখান থেকে বিদায় হয়ে গেলেন। 4 নম্বর মেয়ের কাছে গেলেন, বসতে দিলেন। বলে বিয়ে কেমন? কয় আপনার মেয়ে এত সুন্দর মেয়ে জীবনে কোনোদিন দেখি নেই। নূহ আলাইহিস সালাম হাত দিতে টান করে দিয়ে বলে মারে আয়, এইটাই হলো আমার ঔরস কন্যা। চিল্লাখন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করল। আল্লাহ বলল বন্ধু রে, এবার নূহ আলাইহিস সালাম যখন দরখাস্ত করছে সৎ মানুষকে হত্যা করো,
আল্লাহ বন্যা দিবে, বন্যা দিয়ে সব মানুষকে বাদান মেরে ফেললেন। কারণ ওই মানুষগুলি যদি বেঁচে থাকতো, বন্যা দিয়ে সব মানুষগুলি বাদান মেরে ফেললেন। কুত্তর সাথে যেটা বিয়ে দিতে সেটা মারা গেছে, বানরের সাথে যার বিয়ে হয়েছে সেটা মারা গেছে, এরপরে বিড়ালের সাথে যেটার বিয়ে হয়েছে সেটা মারা গেছে। এমনকি ওই 39 জন লোক বাদান ঈমান আনছিলেন, ওনারা ব্যতীত সব মানুষ বাদান বিদায় হয়ে গেছে। আল্লাহ সব মানুষকে বাদান শেষ করে দিল বাদান। সর্ব আপনার উঁচা পাহাড়টা 40 গজ পানির নিচে বাদান পড়েছিল। এমনকি কাবা ঘরের উপরেও বাদান, কাবা ঘরটাও 40 গজ পানির নিচে বাদান পড়ে গিয়েছিল। এরপরে আল্লাহ যখন হুকুম দিলেন পানির জায়গা বাদান, পানি যখন বাদান চলে গেল, এই পৃথিবীটার মানুষ নাই। এবার নূহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, একজন বুড়ি মা আমার কাছে বলেছিল, বাবা যেদিন বন্যা আসবে আপনি যখন নৌকায় মানুষ তুলবেন আমাকে নিয়ে যাবেন। এবার নূহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ পাহাড়ের পদদেশে, পাহাড়ের পাশে একটা কুড়িয়া ঘর, একজন বুড়ি মানুষ আমার সাথে যাইতে চেয়েছিল, কিন্তু নেওয়ার কথা আমি ভুলে গিয়েছি। এবার সেই পাহাড়ের কাছে যা দেখে কুড়িয়া ঘরটা ঠিকই আছে, আর বাড়ির মধ্যে একজন মানুষ নড়াচড়া করতেছে, এটা বোঝা যায়। যা ডাক দিয়ে বলে, বুড়ি মা আপনি কি বাড়িতে আছেন? বুড়ি মা দৌড়ে এসে বলতেছে, বেটা নূহ আলাইহিস সালাম কবে বন্যা হবে? দাঁড়াও, আমি তাড়াতাড়ি টোপলা বেঁধে রাখছি, তুমি এখন আসবো, তুমি একটু অপেক্ষা করো, আমি ওই পানির তলে পড়ে মরতে চাই না। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কান্দে, আল্লাহ তোমার এই বান্দিকে নেওয়ার কথা আমার মনে নাই। আল্লাহ 40 দিন পর্যন্ত পানির নিচে সবকিছু ডুবে গেছে, এই বুড়িমা কেমন করে বাঁচলো? আল্লাহ বলে, বন্ধুরে, এ বন্ধু নূহ আলাইহিস সালাম, তোমার যদি মনে না থাকে আমি আল্লাহ আমার মনে আছে, আমার বান্দাকে আমি বানাইছি, সৃষ্টি করছি, আমার বান্দাকে আমি হেফাজত করছি। চিল্লাকান আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম সিজদা থেকে মাথা তোলে না, বুড়িমা পুতলা নিয়া নূহ আলাইহিস সালামের পিছনে দাঁড়া আছে। নূহ আলাইহিস সালাম দীর্ঘ সময় পর সিজদা তুললেন। এবার সিজদা তুলিয়া লক্ষ্য করে দেখে বুড়িমা পোটলা বাঁধা রেডি হয়ে পিছনে দাঁড়াইছে। কি বুড়িমা আপনি পোটলা বাঁধছেন? বলে, হুজুর আপনি বলছেন বন্যা হবে, আপনি যেদিন বন্যা হবে আপনি আমাকে ডেকে নিয়ে যাবেন, আমার বিশ্বাস আজকে আপনি ডাকতে আনছেন, আমি টোপলা বেঁধে রাখছি, চলো যাই। এবার নূহ আলাইহিস সালাম বলে, বুড়িমা সেই বন্যা হয়ে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার।